আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা মূলত কনক্রিট হলো ব্লকের। আর আজকে আপনাদের সঙ্গে আলোচনা যেটা নিয়ে করব সেটা হলো হলো ব্লকের র ম্যাটেরিয়ালগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা। কনক্রিটের হলো ব্লক বানানোর জন্য আপনার প্রয়োজন হলো সিলেকশন বালি, আস্তর বালি, সিমেন্ট, পানি, কিছু সংখ্যক কেমিক্যাল। বর্তমানে আমাদের সরকার যখন পোড়ামাটির ইটের ভাটাগুলোকে বন্ধ করে দিচ্ছেন, দেওয়ার অন্যতম কারণ হলো আমাদের কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকদের অনেক ক্ষতি হচ্ছে এই জন্য। আর সরকারের এই উদ্যোগের কারণে আমাদের দেশের চাহিদা হিউজ পরিমাণে বেড়ে গেছে কনক্রিটের হলো ব্লক, সলিড ব্রিক, সলিড ব্লক এই টাইপের প্রোডাক্টগুলোর। বহির্বিশ্বে যদিও এটার হিউজ পরিমাণে চাহিদা, প্রবাসী ভাই আমাদের যারা আছেন খুব ভালো জানেন, ভালো করেই জানেন। বিদেশে আসলে প্রত্যেকটা বিল্ডিংই হয়ে থাকে কনক্রিট দিয়ে। মূলত কনক্রিটের শুধু যে হলো ব্লক কিংবা সলিড ব্রিক হয় এই টাইপের না, বিষয়টা হলো এরকম। কনক্রিট দিয়ে সাধারণত ওনারা বিল্ডিংগুলো বানানো হয়। কনক্রিট বলতে কি বোঝায়? জমাটবদ্ধ। সাধারণত সিমেন্ট, কিছু র ম্যাটেরিয়াল থাকে, কেমিক্যাল থাকে, এই জিনিসগুলো দ্বারা যে কনক্রিটটাকে তৈরি করা হয়, এই কনক্রিটটা দিয়ে সাধারণত বর্তমান বিল্ডিংয়ের ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে। তার অন্যতম কারণ হলো এর দ্বারা আপনার বিল্ডিংয়ের ওজন কমে যায়, ভূমিকম্প থেকে হেফাজত থাকে, সম্পূর্ণটা না হলেও কিছুটা হলেও থাকে, এই টাইপের অনেকগুলো সুবিধা থেকে থাকে। আর তার ভিতরে যেটা হলো যে আমাদের দেশের বর্তমান শহর এরিয়াগুলোতেও হিউজ পরিমাণে চাহিদা হয়ে গেছে, কারণ এটার থিকনেসটা আপনি দেখেন কি পরিমাণে, কতটা স্ট্রং। আর এটার যে র ম্যাটেরিয়ালগুলো সাধারণত ইউজ করা হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বিল্ডিং বানানোর সময় আমাদের কাজে লাগে। সিমেন্ট বলেন, বালি বলেন, তারপরে হলো আপনার সিলেকশন বলেন, পানি বলেন, প্রত্যেকটা জিনিসই লেগে থাকে। অতএব এটা আপনার পোড়া ইটের চাইতে 1000 গুণ ভালো ইনশাআল্লাহ তাআলা।